হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি দেখো নতুন একটা অধ্যায় নিয়ে। সেটা হলো তোমাদের একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় মধুসূদন মণ্ডলের যে বইটা আছে সেই বইটা থেকে। চতুর্থ অধ্যায় কি আছে? চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, রেফিউটেশন অফ ইনফারেন্স বাই চার্বাকা। এই যে চ্যাপ্টারটা সেটার অনুশীলনীটা আজকে একটু সমাধান করি, চলো। ভারতীয় দর্শনের প্রকৃতি কিরূপ? অপশন এ জড়বাদী, অপশন বি আধ্যাত্মবাদী, অপশন সি বিচারবাদী, অপশন ডি দেহাত্মবাদী। তো এটার কারেক্ট আনসার হবে অপশন বি আধ্যাত্মবাদী। নেক্সট কোয়েশ্চেন, আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কি? আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ হলো জড়বাদ। নেক্সট, কোন ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়? চার্বাক দর্শনে। চার্বাককে জড়বাদী দর্শন বলা হয় বা ম্যাটেরিয়ালিস্টিক বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বরের কোয়েশ্চেন, চার্বাক দর্শন কোন সম্প্রদায়ভুক্ত? চার্বাক দর্শন নাস্তিক সম্প্রদায়ভুক্ত। এরপর নেক্সট কোয়েশ্চেন 5 নম্বরে বলেছে চার্বাক দর্শনে একটি নাস্তিক দর্শন, কারণ যারা নাস্তিক হবে তারা বেদকে মানবে না, ঠিক আছে, ঈশ্বরে মানেন না নয়, কিন্তু ভারতীয় দর্শনে হচ্ছে নাস্তিক তারাই যারা বেদকে মানেন না। তো এর কারেক্ট আনসার হলো অপশন সি। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন আছে দেখো, চার্বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? চার্বাক দর্শনে একটি মাত্র প্রমাণ স্বীকৃত হয়েছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ, ঠিক আছে। এরপর চলো 7 নম্বর কোয়েশ্চেন, কোন দর্শনকে নাস্তিক শিরোমণি নামে পরিচিত? কোন দর্শন? সেটা হচ্ছে চার্বাক দর্শন। চার্বাক দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না এবং তারা ছিলেন চরমপন্থী, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো আছে, কোন চার্বাক সম্প্রদায় একমাত্র লক্ষ্য ছিল পরমত খণ্ডন করা? বৈতন্ডিক। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর, ইন্দ্রিয় সুখ ভোগ একমাত্র পুরুষার্থ, কোন শ্রেণীর চার্বাকদের মত? চার্বাকদের কিন্তু 3টে শ্রেণী আছে, ধূর্ত, সুশিক্ষিত এবং বৈতন্ডিক, ঠিক আছে। তো এটা 9 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে ধূর্ত চার্বাক। এরা ইন্দ্রিয় সুখভোগকে একমাত্র পুরুষার্থ হিসাবে মনে করেছে। তারপর হচ্ছে চার্বাক দর্শন কোন মতবাদের প্রচারক? চার্বাক দর্শন আত্মসুখবাদের প্রচারক। নিজের সুখটাকে তারা বড় করে দেখেছে, তারা বলেছে খাও দাও অ্যাশ করো, ঠিক আছে, কারণ তারা পরলোক বা জন্মান্তর এইসবে বিশ্বাস করেন না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো 11 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, অর্থ কাম ছাড়া ধর্ম এবং মোক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন কারা? চার্বাকরা কিন্তু ইন জেনারেল অর্থ এবং কামকে স্বীকার করেছে। মানে চার্বাকদের তো অনেক শ্রেণী বিভাগ আছে বললাম 3টে, তাদের মধ্যে সুশিক্ষিত চার্বাকরা কিন্তু অর্থ এবং কাম ছাড়াও ধর্ম ও মোক্ষের অস্তিত্বকেও স্বীকার করেছে। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এই মতটি কোন দর্শনের? এটা চার্বাক দর্শন, এটা তোমরা সবাই জানো। প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলায় চার্বাক দর্শন কি নামে পরিচিত? প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলায় চার্বাক দর্শন প্রত্যক্ষ প্রমাণবাদী নামে পরিচিত। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনে কি আছে, সাধারণ মানুষের চিন্তা ও ভাবধারা চার্বাক মতবাদের মাধ্যমে ব্যক্ত হয়েছে বলে এই দর্শনকে বলা হয় লোকায়ত দর্শন। কারণ চার্বাক দর্শনের যে কথা সেটা খুব আমাদের মানুষদের মানে কথার সঙ্গে খুব সুন্দরভাবে রিলেট করা যায়, খুব বাস্তবিক কথা তারা বলেছে, যে তার জন্য এটাকে লোকায়ত দর্শন বলা হয়, ঠিক আছে। মানুষের যে আমরা যে সাধারণ মানুষ যেভাবে চিন্তা ভাবনা করি সেটাই চার্বাকরা বলেছেন, তার জন্য এটাকে লোকায়ত দর্শন বলা হয়। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চার্বাক দর্শনকে। ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন জ্ঞানকে বলা হয় ইন্দ্রিয় এবং বিষয়। মনে করো তোমার ইন্দ্রিয় চক্ষু, ধরো চোখের দ্বারা কোনো একটা জিনিসকে আমরা দেখছি, কোনো একটা দ্রব্যকে দেখছি, সেটা বিষয়, সেইটা সংযোগে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান, ঠিক আছে। তারপর হচ্ছে চার্বাক মতে প্রত্যক্ষ প্রমাণ করণ কোনটি? চার্বাক মতে প্রত্যক্ষ প্রমাণ করণ হচ্ছে, এই কোয়েশ্চেনটা একটু আমি রেখে দিচ্ছি, পরে তোমাদেরকে জানাচ্ছি কমেন্ট বক্সে, ঠিক আছে।
নেক্সট হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে অনুমান। তার মানে অপশন বি হচ্ছে এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কি? অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি হলো ব্যাপ্তিজ্ঞান। চলো নেক্সট এবার এইদিকে আসি আমরা 20 নম্বর কোয়েশ্চেনে। হেতুর সঙ্গে সাধ্যের নিয়ত সহচর সম্পর্ককে বলে ব্যাপ্তি। তাহলে অপশন সি হলো এর কারেক্ট আনসার। 21 নম্বর কোয়েশ্চেন, অনুমান প্রক্রিয়ায় যে তিনটি বিষয় থাকে তাদের মধ্যে দুটি হলো পক্ষ এবং সাধ্য, অপরটি কি? অপরটা হচ্ছে হেতু। পক্ষ, সাধ্য এবং হেতু। তো অপশন ডি হলো এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 22 নম্বরে, অনুমান লব্ধ জ্ঞানকে পরোক্ষ জ্ঞান বলার কারণ কি? কারণ অনুমান প্রত্যক্ষের মাধ্যমে লাভ করা যায় না। তো এটার কারেক্ট আনসার হলো অপশন বি, প্রত্যক্ষের মাধ্যমে লাভ করা যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে অনুমান প্রমাণ নয় একথা কে বলেছেন? অনুমান প্রমাণ নয় একথা বলেছেন চার্বাকরা। ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় একথা কারা বলেছেন? ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চার্বাকরা। অপশন ডি হলো এর কারেক্ট আনসার। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে চার্বাকদের সিদ্ধান্ত। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে চার্বাকদের সিদ্ধান্ত হলো আকস্মিকতাবাদ। ঠিক আছে, আরম্ভবাদও নয়, আরম্ভবাদ ন্যায় দর্শনের কথা, সৎকার্যবাদ হচ্ছে সাংখ্য দর্শনের কথা। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো 26 নাম্বার কোয়েশ্চেন, চার্বাকগণ শব্দ প্রমাণকে স্বীকার করে না। এটা একদমই ঠিক, তারা শুধুমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করে, এছাড়া তারা কোনো প্রমাণকেই স্বীকার করছে না। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হলো অপশন এ, অনুমানাদিকে চার্বাকগণ প্রমাণ বলেছেন না, অনুমানকে তারা প্রমাণ বলেননি। তো এটার কারেক্ট আনসার হলো অপশন বি, মিথ্যা। কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় বেদবাক্য সমূহকে অর্থহীন বলেছেন? চার্বাকরা। চার্বাকরা বেদকেও স্বীকার করে না, যার জন্যই তারা নাস্তিক। ঠিক আছে, 29 চার্বাক মতে বেদ হলো ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায়। ঠিক আছে, তারা বেদকে স্বীকার করতেন না, তারা বলতেন যে ধূর্ত একদল ব্রাহ্মণ আছেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই এই বেদ রচনা করেছিলেন এবং নিজেদের মতো করে সমাজটাকে পরিচালনা করতে চাইছিলেন। নেক্সট কোয়েশ্চেন 30, চার্বাক মতে বেদবাক্য কিন্তু মিথ্যা। নেক্সট দেখো 31, বৈদিক বাক্য হলো প্রমাণ। বৈদিক বাক্য হলো প্রমাণ, এটা কারা বলেন? এটা যারা নাস্তিক তারা বলবেন যে বৈদিক বাক্য হচ্ছে প্রমাণ। তো এক্ষেত্রে এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। নেক্সট 32 নাম্বার কোয়েশ্চেন, চার্বাক মতে শব্দ কি? চার্বাক মতে শব্দ, দেখো চার্বাক মতে শব্দ আমি অনেকগুলো বইয়ে পড়লাম, তো এখানে অপশনের সঙ্গে মিলছে না। তো একটা হচ্ছে বায়ুর গুণ লেখা আছে একটা বইয়ে। তো এই কোয়েশ্চেনটা তোমরা একটু, বাক্যের গুণ বলতে কি বলছো আমি বুঝতে পারছি না, তো তোমরা একটু ক্রস চেক করে নেবে। ঠিক আছে, এরপর হচ্ছে অনুমান ও শব্দ সম্পর্কে চার্বাক সিদ্ধান্ত কি? এগুলোকে তারা প্রমাণ বলে মানেন না, এটাই হবে কারেক্ট আনসার। এগুলি প্রমাণ নয়, অপশন এ হলো কারেক্ট আনসার। শব্দ বা আগম কোনো প্রমাণ নয়, এটি কাদের মত? শব্দ বা আগম প্রমাণ নয়, এটা চার্বাকদের মত, কারণ চার্বাকরা শুধু মাত্র প্রত্যক্ষকেই স্বীকার করেছে, এছাড়া আর কোনো কিছু প্রমাণ তারা স্বীকার করেননি। 35 নম্বর কোয়েশ্চেন, চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন? কারণ হচ্ছে এ বলেছে প্রত্যক্ষযোগ্য বলে, বি হচ্ছে ব্যাপ্তি নির্ভর বলে, সি শব্দ নির্ভর বলে, ডি উপমান নির্ভর বলে। ব্যাপ্তি নির্ভর বলেই অনুমান প্রমাণ নয়। তারপর 36, কোন সম্প্রদায় কার্যকারণবাদকে বিশ্বাস করেন না? চার্বাক। চার্বাকরা পরলোককেও বিশ্বাস করেন না, বেদকেও বিশ্বাস করেন না, জন্মান্তরও বিশ্বাস করেন না এবং কার্যকারণবাদেও বিশ্বাস করেন না। ঠিক আছে, চার্বাক মতে ব্যাপ্তিজ্ঞান কিসের মূল ভিত্তি? চার্বাক মতে ব্যাপ্তিজ্ঞান হলো অনুমানের ভিত্তি। চার্বাকগণ বলেন ব্যাপ্তি নির্ভর অনুমান হলো সঙ্গতিপূর্ণ।
39 চারবাক মতে ব্যাপ্তি হলো এক প্রকার। চারবাক মতে ব্যাপ্তি হলো এক প্রকার আংশিক সম্পর্ক। অপশন সি এর কারেক্ট আনসার। চারবাক মতে ব্যাপ্তি সম্পর্ক হচ্ছে অনুমান নির্ভর। অপশন বিতে আছে প্রত্যক্ষ নির্ভর, অপশন সি সংবেদন নির্ভর, অপশন ডি শব্দ নির্ভর। কারেক্ট আনসার হবে অপশন এ অনুমান নির্ভর। 41 নাম্বার যে কোয়েশ্চেনটা, চারবাক মতে ব্যাপ্তি সম্পর্ককে স্বীকার করা অযৌক্তিক। অপশন সি হলো কারেক্ট আনসার। চারবাক জ্ঞানতত্ত্বের মূল কথা কি? চারবাক জ্ঞানতত্ত্বের মূল কথা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ঠিক আছে, তারপর হচ্ছে 43 কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়? অপশন এ অনুমানের ভিত্তিতে। এর কারেক্ট আনসার হবে অনুমানের ভিত্তিতে কিন্তু জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়। চলো এরপরে 43 হলো। এরপর 44 চারবাক মতে নৈতিক কার্যকারণকে বলা হয়, চারবাক মতে নৈতিক কার্যকারণকে বলা হয় যদৃচ্ছাবাদ। ঠিক আছে, এরপর হচ্ছে অনুমানের প্রামাণ্য খণ্ডন করেছেন কোন দার্শনিক? অনুমানের প্রামাণ্য খণ্ডন করেছেন চারবাক। এইটা নিয়েই তোমাদের কিন্তু এই 4th চ্যাপ্টারটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ আছে, এগুলো তোমাদের 1 নম্বর করে মার্কস থাকবে। চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ, কারণ তার প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে মেনেছেন। তো অপশন এ হলো এর রাইট আনসার। ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন ন্যায়, চারবাক, জৈন না সাংখ্য? এটা কারেক্ট আনসার হবে অপশন বি চারবাক। ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়। চারবাকদের ড্যাশ দার্শনিক বলা হয়? চারবাকদের জড়বাদী বলা হয়, মেটেরিয়ালিস্টিক। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, চারবাক মতে অনুমান ড্যাশ নির্ভর বলে প্রমাণ নয়? অনুমান ব্যাপ্তি নির্ভর বলে প্রমাণ নয়। অপশন সি হবে এর কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে সত্য মিথ্যা নিরূপণ করো। চারবাকরা হলেন আধ্যাত্মবাদী, এটা কিন্তু মিথ্যা, মানে অপশন বি হলো এর কারেক্ট আনসার। কারণ চারবাকরা আধ্যাত্মবাদী নয়, চারবাকরা হলেন জড়বাদী, আর আধ্যাত্মবাদীর বিপরীতই হলো জড়বাদীরা। চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। এই কোয়েশ্চেনটা রিপিটেড কোয়েশ্চেন, আগেও তোমরা করলে। তো এটার কারেক্ট আনসার হচ্ছে সত্য। চারবাককে লোকায়ত দর্শন বলা হয়। তারপর হচ্ছে 3 নম্বর দেখো, চারবাকরা শব্দকে প্রমাণ হিসাবে স্বীকার করেন না? চারবাকরা শব্দকে প্রমাণ হিসাবে স্বীকার করেন না, এটা হচ্ছে মিথ্যা। অপশন বি হলো এর কারেক্ট আনসার। নেক্সট আছে, কারণ তারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করে, প্রত্যক্ষ ছাড়া অন্য কিছুকে আর স্বীকার করছেন না তারা। চারবাক মতে অনুমান লব্ধ জ্ঞান যথার্থ হয়। চারবাক মতে অনুমান লব্ধ জ্ঞান যথার্থ হয়, এটা কিন্তু মিথ্যা, কারণ তারা অনুমানকেও স্বীকার করেন না। ঠিক আছে, তো চলো আমি 4th অধ্যায়টা পুরোটাই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আর যে কোয়েশ্চেনটা একটু প্রবলেম হলো সেই কোয়েশ্চেনটা একবার ক্রস চেক করে নেবে তোমরা, আর আমিও একবার দেখবো, তারপরে কমেন্ট বক্সে তোমাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাস নিয়ে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হয়ে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন?